আমরা তো এখানে সবাই বাংলা লোক, বাইরের কোনো লোক নেই, এটুদের সব ইনহাউস প্রোগ্রাম বাংলায় কন্ডাক্ট করি। ঠিক আছে, আচ্ছা সুপ্রভাত। আমি প্রথমেই মার্জিনা চেয়ে নিচ্ছি আমাদের অল্প একটু দেরি হওয়ার জন্য। তো যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান স্টার্ট করছি। গিয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনফারেন্স 30 থেকে 27 হবে, তার আগে আমরা একটা প্রতি বছরই, প্রত্যেকবারই, প্রতি বছর বললে ভুল হবে, প্রতিবারই একটা ন্যাশনাল ওয়ার্কশপ করে থাকি। তার আগে 3 দিন ধরে, 3 দিন বলুন 2.5 দিন ধরে। তার আজকে শুভ সূচনা। অরিজিনালি আজকে আসার কথা ছিল অধিকতর দত্ত চৌধুরী মহাশয়ের ইনাউগুরাল স্পিচ দেওয়ার কথা ছিল। উনি একটা কাজের বাইরে চলে গেছেন, মানে অফিসিয়াল কাজে। তো তার বদলে উনি দায়িত্ব দিয়ে গেছেন আমাদের এই যা ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার কথা ছিল সৌমেন ঘোষ মহাশয়, কিউরেটর বিআইসিএফ। তো আমরা আমাদের অনুষ্ঠান স্টার্ট করতে চলছি। আমি আমাদের প্রেসিডেন্ট ডক্টর অভয়নাথ গাঙ্গুলিকে এবং আমাদের আজকের যিনি প্রধান বক্তব্য রাখবেন সৌমেন ঘোষ মহাশয়কে, কিউরেটর বিআইসিএফ, আসার জন্য চেয়ার রাখা। আমাদের প্রেসিডেন্ট ডক্টর অভয়নাথ গাঙ্গুলিকে ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি। সুপ্রভাত। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের তরফ থেকে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাচ্ছি। অনেকেই আমাদের পরিচিত। প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত আমাদের বলেছেন। আমাদের সামনে উপস্থিত আছেন এখানকার কিউরেটর শ্রী সৌমেন ঘোষ মহাশয়, আর উপস্থিত আছেন সিকিউরিটি ইনচার্জ, সিকিউরিটি অফিসার আশিস মিশ্র মহাশয়। তাদের ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের তরফ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা একটু কষ্ট করে আমাদের এখানে এসে আমাদের এই অনুষ্ঠানকে একটু সমৃদ্ধ করেছেন। নতুন করে বলার কিছু নেই। প্রফেসর সেনগুপ্ত আপনাদের আগেই বলেছেন যে প্রথাগতভাবে আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় সেটা এবারে 13তম। তার প্রাক্কালে আমরা একটা ন্যাশনাল ওয়ার্কশপের বন্দোবস্ত করি। সেটা আজকে তার সূচনা। সেই সূচনা লগ্নে আপনারা এসে উপস্থিত হয়েছেন। হয়তো দু একজন আসতে পারেননি, তবুও যারা এসেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করবেন। যখন আপনাদের সামনে যারা ওয়ার্কশপ পরিচালনা করবেন তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবেন, তাহলেই সেটা ফলপ্রসূ হবে। তাছাড়া আপনারা অনেকেই পণ্ডিত মানুষ, জানেন অনেক কিছু, আমরাও তার থেকে শিখবো। তো আমি আর বেশি কথা বলতে চাই না। আমি শুধু এটাই বলবো যে যেহেতু এটা সূচনা লগ্ন, আমি বলবো অয়ম আরম্ভ শুভায় ভবতু, এবং এই শুভ যেন আমাদের এই যে ফটোগ্রাফি ফ্রেটার্নিটি তাদের ওয়েলফেয়ার আনতে সাহায্য করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ডক্টর গাঙ্গুলি। আমি এবারে জাস্ট অ্যাবাউট ওয়ার্কশপ দিয়ে একটা কথা বলবো। বলার পরে যারা পার্টিসিপেন্ট এবং ফ্যাকাল্টি আছে তাদেরই বলবো নিজের সম্পর্কে 2-4টা কথা বলতে। তারপরে আমাদের উদ্বোধনী ভাষণ দেবেন শ্রী সৌমেন ঘোষ মহাশয়। তারপর অ্যাকচুয়ালি অন্যবার 3টে ওয়ার্কশপ করি, এবারে 4টে ওয়ার্কশপ আছে। আজকের যে ওয়ার্কশপটা মেনলি সারাদিন ধরে চলবে সে হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল রিফ্র্যাক্টিভ ফটোগ্রাফি বাই মৃণাল ব্যানার্জি অ্যান্ড মৃণাল পাল। এটা নতুন ধরনের কিছু, সেটাই আমরা জানতে পারবো। জানি না এক্স্যাক্টলি কী আছে, তবে খুব ইন্টারেস্টিং এটুকু জানি। এবং নানা রকম কাজ, মানে ফটোগ্রাফির দিক থেকে খুব লুক্রেটিভ বলা যেতে পারে বা খুব ইন্টারেস্টিং বলা যেতে পারে। তো সে সম্পর্কে তো আপনারা দেখবেন কী হচ্ছে না হচ্ছে। হাতে কলমে না, চাক্ষুষ করবেন, কারণ হাতে কলমে করা সম্ভব হবে না ফর ইনফ্রাস্ট্রাকচার অফ প্রবলেম।
তো যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্কশপ। তারপর কালকে যেটা ওয়ার্কশপ হবে সেটা হচ্ছে গাইডলাইন টু সিচুয়েশনাল পোর্ট্রেট বাই গৌতম সেন। এতে অন্যান্যবার এটি নানা রকম পোর্ট্রেট ইনডোরে হয়, এবারে বিভিন্ন ঘুরে ঘুরে সিচুয়েশন অনুযায়ী কীভাবে কী পোর্ট্রেট হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। সেটা অনেকক্ষণ ধরেই চলবে, 3টে অবধি চলবে প্রায়। 3টের পরে আবার আরেকটা সেকেন্ড ওয়ার্কশপ হবে, লাইটিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ফটোগ্রাফ। এটাতে অংশগ্রহণ করবে মানে ফ্যাকাল্টি হিসাবে ডক্টর অভয়নাথ গান্ধী, আমাদের হিমান্তি শেখর দত্ত এবং প্রফেসর তারক সেন দত্ত। এটা আর কি জাস্ট আমরা ছবিকে কীরকম পছন্দ করছি না করছি সে সম্পর্কে যে বিভিন্ন মতামত আছে তা নিয়ে কিছু আলোচনা হবে। তারপর একটা ছবিকে কীভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কীভাবে জাজ করতে হয় বা কীভাবে ইভ্যালুয়েট করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আর লাস্ট দিনে সেটা খুবই ইন্টারেস্টিং, পার্টিকুলারলি রেস্টোরেশন নিউজটা খুবই দরকার আর্কাইভাল পয়েন্ট অফ ভিউ, সে সম্পর্কে হাতে কলমে পার্থ প্রতিম হালদার, মহাসিন গোলদার কন্ডাক্ট করবে। এই হচ্ছে আমাদের 4টে ওয়ার্কশপ, এই 2.5 দিনে আমরা কন্ডাক্ট করব বিভিন্ন টাইমে। যাই হোক, আজকে একটু ইনফ্রাস্ট্রাকচার একটু প্রবলেম হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং জন্য, ডিরেক্টর আউট অফ স্টেশন থাকার জন্য। আমাদের যেখানে ফিল হওয়ার কথা আমরা সেখানে লাঞ্চের পরে যাব। আমরা আপাতত ফার্স্ট হাফটা এখানে অনেকটাই কাজ করে যাব, তারপর একটু ব্রেক করে আমাদের নিচে হয়তো ঝামেলা হবে। তার জন্য কোনো অসুবিধা নেই, আমাদের সবই আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে আছে, আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। যাই হোক, এবারে আমি রিকোয়েস্ট করবো পার্টিসিপেন্ট বা ফ্যাকাল্টি থেকে এক এক করে জাস্ট তাদের সম্পর্কে 2-1টা কথা, কদিন ধরে ফটোগ্রাফি করছে, কোথা থেকে আসছে, তাদের এমনি নিজেদের ব্যাকগ্রাউন্ড কী, এটা আমি স্টার্ট করবো ওই কর্নার থেকে। অনুসূয়া ঘোষ। আমি অনুসূয়া ঘোষ, ফটোগ্রাফি শুরু করেছি এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে। তার আগে থেকে আমি ফটোগ্রাফির সাথে সেভাবে যুক্ত ছিলাম না। মোবাইলে সামান্য ছবি তোলা হতো, কিন্তু সেটা এমন কিছু নয়। আমি 2019 সালে বিএনপিতে ভর্তি হই এবং তারপর থেকেই আমার ছবি তোলার জার্নি শুরু। এই 1 বছর ধরেই চেষ্টা করছি, এখনো শিখছি, এখনো সেরকমভাবে ছবি তুলতে হয়তো পারি না। তো আজকে ওয়ার্কশপটায় জয়েন করেছি, আমার জন্য এটা প্রথম, আগেরবার কনফারেন্সে আমি থাকতে পারিনি। তো অনেক কিছু শিখবো আশা করি। নমস্কার। দিব্যেন্দু সিনহা। সবাইকে গুড মর্নিং। আমি দিব্যেন্দু সিনহা। আমি এই ফটোগ্রাফিটা ভালো লাগা থেকেই এখানে ভর্তি হয়েছিলাম 2002 সালে, এবং 2002 ডিপ্লোমা কমপ্লিট করি। তারপর থেকে একটু করে ছবি তোলা ছবি তুলি, তো খুব একটা স্কেচ বলে মনে হয় না, ছবি করছি, ছবি তুলছি, ছবি পাঠাচ্ছি, এগুলি আরও শিখবো বলে এখানে এসেছি। ঠিক আছে, অভিষেক ভট্টাচার্য। ধন্যবাদ আমাদের এই একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি অভিষেক ভট্টাচার্য, আমি ট্যুরিজমের সঙ্গে ভাবে যুক্ত রয়েছি, স্পেশালি কনজারভেশন অফ ট্যুরিজমের সঙ্গে। আর আমার তরফে মানে আমি 2023 পাস আউট 23-24 স্টুডেন্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্ট, এবং এইখান থেকে আমার যা প্রাপ্তি ঘটবে সেটা আমি ট্যুরিজমে যুক্ত করব এবং করে চলেছি। ফটোগ্রাফি অ্যান্ড ট্যুরিজমকে কানেক্ট করার যে সূত্রটা সেটা আমাকে করতে সাহায্য করে চলেছে। আর আমি স্পেশালি টি হেরিটেজ অ্যান্ড ইকো ট্যুরিজমের ওপর কাজ করি। হিমাচল টু অরুণাচলের যা যা রুরাল ট্যুরিজম আছে সেইগুলোর সঙ্গে ফটোগ্রাফিকে বিভিন্ন ক্রিয়েটিভিটি থ্রু দিয়ে যোগ করার একটা সূত্র আমরা কন্টিনিউয়াস প্রসেসে করে চলেছি। আর এই ওয়ার্কশপে যুক্ত হয়ে আমি নিজেকে গণ্য করছি। থ্যাংক ইউ। গৌতম দেব। ফটোগ্রাফির সঙ্গেই আছি, আর এটা ছাড়া হেরিটেজ নিয়ে কিছু কাজ করার চেষ্টা করি, বিশেষ করে একদম গ্রাসরুট লেভেলে আমাদের যে হারিয়ে যেতে বসা যে সাংস্কৃতিক ঐতিহ্য সেগুলোকে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা আমাদের আছে একটি ট্রাস্টের মাধ্যমে, যার নাম ভারত চর্চা ফাউন্ডেশন। পার্থ হালদার। Interesting part actually is participant come faculty, representing Indian Central Institute and Indian Research Unit. আচ্ছা, কতটা হবে প্রাথমিক এই দুর্গামণি থাকবে, তো ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছি, আইসিআইয়ের সাথে যুক্ত আছি। চেষ্টা করি কিছু শেখার, জানার বা কিছু শেয়ার করার, যেটা
আমি স্টার্ট করছি। মৃণাল ব্যানার্জি, এবার পরপর বলছি। আমার নাম মৃণাল বন্দ্যোপাধ্যায়। ও আচ্ছা, ঠিক আছে, বলবো না বলবো আপনি বলা শুরু করেন, ঠিক আছে। আমি 1979-এ ডিপ্লোমা পাস করি ফটোগ্রাফি একজন লন্ডন থেকে। তারপর বেশ কিছুদিন পড়াশোনা এবং কাজের সূত্রে বাইরে থাকতে মানে আউট অফ কাজে ছিলাম। আর 93 এর পর থেকে আবার ফুল পেজেটা আবার ফটোগ্রাফি নিয়ে যোগদান মানে আবার শুরু করি। আর এই ইনস্টিটিউটে আমার এই একটা এখানে থাকার পরে আমার সুবিধা হয়েছে কি আমরা 2014 সালে আমরা একটা ডিজিটাল করে 13 থেকে আমরা 2013 থেকে স্টার্ট করি। যে সেখানে আর কি আমরা শেখাই ওখানে যে ডিজিটাল টেকনোলজি ইউজ করে কীভাবে ফটো এডিটিং করা হয়, কিন্তু এডিটিংয়ের পার্টটাকে ইন ডেপথে শেখানো হয়। তো সেটার দায়িত্ব আমার উপরে প্রথমতে আমার সেই বিশ্ব কোশ্চেন উত্তর দেয়। তো চলে আসছে সেটা আমাদের 10th ব্যাচ বোধহয় কমপ্লিট হয়েছে। তো 11th ব্যাচ সামনে এবছরে হবে। আর এছাড়া মোটামুটি ওই ইন্টারন্যাশনাল যে ওয়ার্কশপগুলো আমরা কন্ডাক্ট করি, এবছরে যে ওয়ার্কশপটা হতে যাচ্ছে সেটা রিফ্র্যাকশন ফটোগ্রাফির উপরে। বেসিক্যালি কিছুটা রিফ্র্যাকশন ইউটিলাইজ করে কীভাবে মানে ক্রিয়েটিভিটি কী করে কাজ করা যায় সেটা আমারই কলিগ আমার বন্ধু মিরাজ পাল সঙ্গে আমরা সেটাকে দেখাবো। তো এটার একটা করে দেখো প্রচুর জিনিসপত্র লাগে, প্রচুর যন্ত্রপাতি লাগে। বিনা যন্ত্র তো করা যায়, কিন্তু প্রফেশনালি দেখাতে গেলে এটাকে একটুখানি আমরা দুভাবেই দেখাবো। যে একটা হচ্ছে যে কীভাবে অ্যামেচার যার অত যন্ত্রপাতি নেই সে কীভাবে করতে পারে, আরেকটা যার আছে সেটা দিয়েও দুভাবেই দেখানো হবে, চেষ্টা করবো যতটা সম্ভব। আশা করছি ইন্টারেস্টিং হবে। থ্যাংক ইউ। পার্থ ঘোষ। নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমার নাম পার্থসারথী ঘোষ, মাথাভাঙা ফটোগ্রাফি পরিবার থেকে। আমার ভালো লাগার বিষয় হচ্ছে কি ম্যাক্রো ফটোগ্রাফি, মেনলি ইনসেক্ট। আমি যেখানে থাকি আমি সেখানে খুব অ্যাভেলেবেল, আমি সেটা তুলতাম। চাকরি সূত্রে আমি এখন কলকাতা চলে এসেছি। এখন আর চাকরি করছি, সেই অবস্থাতে সময় খুব কম পাই। চেষ্টা করি ফটোগ্রাফি করার, আবেদন আশা করি আমার একটু শেখার ব্যাপার আছে। লাইফটা একটু আমার ঠিক হচ্ছে না, এর জন্য এখানে আসা দেখি। আমার আশা করি আমার কাজে লাগে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। গৌতম সেন। নমস্কার, আমি গৌতম সেন। বাকিদের সাথে আমার একটা বেসিক তফাৎ হচ্ছে যে ফটোগ্রাফিটা আমার ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, তো আমি ডিপ্লোমা করেছি 1992-তে, এবং তারপরে ইভেন্ট হিসেবে কিছুদিন ফটোগ্রাফি ছিলাম। তারপর থেকে বিজ্ঞাপনের কাজই করি। হ্যাঁ, এখন এই আলো নিয়েই আমার কাজ। আমার ওয়ার্কশপটাও সেটা রিলেটেডই, পোর্ট্রেট। প্রায় 6-7 বার হয়ে গেল পোর্ট্রেটের উপর আমরা কাজ করছি। বেনুদার সময় থেকে বেনুদার অ্যাসিস্ট করেছিলাম, তারপর থেকে বেনুদার বর্তমানে আমি পোর্ট্রেটের উপর ওয়ার্কশপ নিয়ে থাকি ইন্টারন্যাশনাল কনফারেন্সের আগে। কিন্তু এইবার আমি একটুখানি পাল্টেছি, যে আমরা ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ডে যে ধরনের পোর্ট্রেট দেখতে অভ্যস্ত, হ্যাঁ, সেইটার থেকে একটু সরে এসে সিচুয়েশনে যদি আমরা পোর্ট্রেট করি তাহলে সেটা কীভাবে অ্যাপ্রোচ করবো, হ্যাঁ, যে কোনো সিচুয়েশনই হতে পারে, সেইটার উপরেই চেষ্টা করবো একটু বোঝানো। এছাড়া আর তো কিছু না। লং লিভ প্লিজ। ভবন শিবনাথ প্রসাদ। তোমার ইন্ট্রোডাকশন ভাইস প্রেসিডেন্ট অফ দি বিএড। আমি শিবনাথ প্রসাদ। বিডিতে আমি 72 সাল থেকে জড়িত। যেটুকু জানি ক্লাস নেই, সেটা বেলায় সহযোগিতায় আমাদের বলেছিলেন ক্লাস থেকে ক্লাস নেই। যত সম্ভব ছেলেদের বোঝানোর চেষ্টা করি। আমার এখানে আর কিছু বলা নেই। অনেক দিন থেকে এই ওয়ার্কশপগুলো আসছি, একটু দেখি, শেখার চেষ্টা করি। নমস্কার। অসীম। আমি
করেছিলাম ছাত্র হিসেবে একটা সার্টিফিকেট কোর্স ইন ফটোগ্রাফি, আর ভেবেছিলাম যে এটা করে তো হয়ে যাবে, কমপ্লিট চলে যাবো। তারপরে কি মনে হলো, তারপরে ডিপ্লোমা কোর্স ছিল একটা, সেটা করলাম 2 বছরে। তারপরে কীভাবে থেকেই গেলাম, যুক্ত হয়ে থেকে গেলাম। তারপর আরও একটা কোর্স করেছিলাম, যেটা মৃণালদা চালু করেছিলেন, সেটা হচ্ছে পোস্ট ডিপ্লোমা কোর্স ইন ফটো এডিটিং। এরপরে একটা এরকম যখন যখন ক্লাস হয় আমি পেছনে গিয়ে বসে থাকি, ছাত্র হিসাবে থাকতে আমার ভালো লাগে। এটা আমার খুব আনন্দের যে ছাত্র অবস্থা আমরা এখনো কাটেনি, কাকতালীয়ভাবে এখন হিসাবে কাজ করবো। আমি যেটা করাবো দেখাবো সেটা হচ্ছে ইমেজ রেস্টোরেশন ইন ডিজিটাল ওয়ে। এখন তো ডিজিটাল ফটোগ্রাফি করছি আমরা, তো ডিজিটাল ফটোগ্রাফি করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু নয়েজ আসে, ব্লারিং আসে, টেকনিক্যাল প্রবলেম থাকে কিছু, প্লাস একটা ছবি থাকার পরে কিছুদিন পরে হয়তো স্ক্র্যাচ পড়ে গেল, অনেকটা গোলমাল হলো, সেগুলোকে কী করে দেখতে ভালো পাওয়া যায়, আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায় বা একটু ভালো করা যায়, সেই সম্বন্ধে আমরা চেষ্টা করবো। আমি আর পার্থ প্রদীপ হালদার দুজনে জানাই। নমস্কার। পিএইচডিতে আমার প্রবেশ 79 সালের ছাত্র হিসেবে, তারপরে এমএসসি ডিপ্লোমার পরে 81 থেকে ডিপ্লোমা পাস করার পরে অনুপ্রবেশ পিএইচডি। সেই অনুপ্রবেশটা এখন চলছে, কারণ মাঝে মাঝে আমি ঢুকে পড়ি আর ওয়ার্কশপ ইত্যাদিতে। এটা এবং বলাই বাহান্ন পিএইচডি যুক্ত আছি কোন বিষয় নিয়ে। আর পেশাগতভাবে আমি রবীন্দ্র নামাঙ্কিত দুটো বিশ্ববিদ্যালয়ে প্রায় 4 দশক অধ্যাপনা করেছি। বর্তমানে অধ্যাপনা করছি, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় থেকে অফিসিয়ালি অবস্থিত হওয়ার পর। আর এই শিল্প চর্চা করার চেষ্টা করি, সবার কাছ থেকে শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এই যে। থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে একটা সুযোগ আছে আমার, আমি অভয় এবং হিমাদ্রি আপনাদের সামনে কিছু বলার, কিছু শেয়ার করার। কাল দেখুন হিমাদ্রি। সকলকে সুপ্রভাত এবং বিলম্বিত এই নববর্ষ। আমি এই যে বছরটা আমরা শুরু করেছি, আর ওই নিম্ন সরকারের ভালো কাকুক এই শুভকামনা। আমি 1989 সালে পিএইচডিতে ছাত্র হিসেবে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করি। 1990 সালে ডিগ্রি সার্টিফিকেট এবং 1992 সালে ডিপ্লোমা পাস করি। 1998 থেকে পিএইচডিতে ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছি। তবে এটা আমার একেবারেই যেটুকু চর্চার মধ্যে আছি, নিজেকে এখন ছাত্র হিসেবেই মনে করি। আমার এটা পেশা নয়, পেশা অন্য কিছু ছিল। যাই হোক, এখন আমি অবসরকালীন জীবনে আছি এবং সম্পূর্ণভাবে ফটোগ্রাফির সঙ্গে রয়েছি। আগামীকাল ছবির দেখা এবং ছবি বিচার করবার বিষয়ে, পছন্দ অপছন্দের বিষয়ে কিছু মতামত আমরা বিনিময় করব অভয়দা এবং তার সঙ্গে। নমস্কার। অভিজিৎ। প্রস্তুত হয়ে আছি। 2006-এ আমি ডিপ্লোমা কমপ্লিট করি, তারপর থেকে গেছি। আস্তে আস্তে বিভিন্ন কাজে নিজেকে যুক্ত করে ভালো লাগে, এই আর কি। থ্যাংক ইউ। অভিজিৎ। অভিষেক। আমি 2008 ভর্তি হয়েছি পিএইচডিতে, আর ডিপ্লোমা পাস করি 2012 সালে। তখন থেকে যুক্ত আছি অন্যান্যভাবে সাহায্য হয়ে যাচ্ছে। মৃণাল পাল, ফ্যাকাল্টি। 1976 সালে ফটোগ্রাফি গ্র্যাজুয়েশন দমদমে আমার পড়ে ছাত্র হিসেবে, তারপরে ডিপ্লোমা কমপ্লিট করে যত রকমের ফটোগ্রাফির এক্সপেরিমেন্ট যা কিছু করা, সেগুলো সব মাথার মধ্যে যা আছে সব এই ফটোগ্রাফি গ্র্যাজুয়েশনের সঙ্গে আমি কাজ করে যাই। বিভিন্ন রকমের আর্ট প্রফেশনের ক্ষেত্রেও আমি বিভিন্ন কর্পোরেট হাউসে কাজ করেছি। ফটোগ্রাফি প্রফেসরই ছিল, এখন না সেরকমভাবে কাজ করি না, কিন্তু
ফটোগ্রাফি এবং আর্ট নিয়ে আমি বরাবর কাজ চালিয়ে রেখেছি, এখনো চালাচ্ছি। এখনো আজকে আমার ব্যানার্জি ও যে ইভেন্টটা করছে, আমরা একটা জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখা যাক কতটা সাকসেসফুল হয়। এছাড়াও আরো কিছু যদি পরবর্তী প্রশ্ন থাকে পরে করা যেতে পারে। নমস্কার, সুপ্রভাত। আমি মৌমিতা লতা। 2011 থেকে আমি এই কোর্সে এবিসিডি কোর্সে ভর্তি এবং ডিপ্লোমা করার পর পোস্ট ডিপ্লোমা কমপ্লিট করেছি। কতদূর ক্লাসে কি শিখেছি আমি জানি না, কিন্তু আমি পাশে থেকে একটু হেল্প করার সব থেকে চেষ্টা করি, যাতে ওখান থেকে একটু টাচ লেগে তো আমার সব থেকে শিখতে পারি। যদি সবই ভুলে যাই আবার ওদের থেকে শিখি, এরকমভাবে শিখতেই থাকি। চেষ্টা করছি শেখার, আরও শিখবো আশা করি। এফিসিডি থেকে আবার তাহলে আরেকবার শুরু করলে মানে বেটার হবে আমার পক্ষে, ঠিক আছে? তো এরকমভাবেই যাতে কোর্সটা আরও ভালো করে করতে পারি, শিখতে পারি, এই আশায় আছি। আর এই ফটোগ্রাফির সাথে যুক্ত এবং যুক্ত থাকবো। নামটা জানি না। আপনাদের নামটা জানি না। নামটা বলুন। আমি আলপনা ঘোষ। তো আমি তো 2021 এখানে জয়েন করি। তো এই 4 বছর হলো। ফটোগ্রাফি সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, ফটো তুলতে যেরকম ভালো লাগে, তো ফটো তুলি আমরা মাঝে মাঝে কোনো ইভেন্টে। তো কখনো যদি এরকম প্রোগ্রাম হয়, সেই জন্য আরোই রয়েছে যে কী ব্যাপারটা হবে, একটু দেখা বা যদি কিছু শিখতে পারি, তো সেই জন্য আরোই থাকা। আর আমরা দুজনেই আছি আমরা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে, এখানে পুরো টেকনিক্যাল সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। আমি নীতি মণ্ডল, আমি এখানে 2023 এ ঢুকেছি। আমি ইলেকট্রনিক্সের স্টাফ এখানে আপনাদের হেল্প করার জন্যই রয়েছে এখানে। Last but not the least, Vishnu Ganguly, convener of the International 13th International আমি বিশ্বরূপ গাঙ্গুলি। আমি 1980 সালে পিএইচডির সাথে জড়িত। তারপরে 4 বছর গভর্নমেন্ট শিখবে ফটোগ্রাফার হিসেবে কাজ করার পর 1988-এ এই বিল্ডিং হিসেবে ঢুকি। 2019-এ রিটায়ার করে তারপর এখন আমি ফ্রিল্যান্স ফটোগ্রাফি করি। রাইট নাও মাস দিয়ে ধরে ইন্টারভিউজের সঙ্গে জড়িত আছি। আমি ছবি তুলতে ভালোবাসি, রোজ ছবি তুলি, কিছু না কিছু ছবি তুলি, তুলতে। এবার আমি অনুরোধ করবো আজকে আমাদের উদ্বোধক সোমেন ঘোষ মহাশয়কে, কিউরেটর বিআইটিএম, তার ইনাগোরাল স্পিচ দেন। অভিযোগ হয়ে গেছে? অভিযোগ হয়ে গেছে? অভিযোগ হয়ে গেছে? ধন্যবাদ। প্রথমেই বলি যে আজকের অনুষ্ঠানের প্রধান আয়োজক যিনি প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত অ্যান্ড প্রফেসর অভয়নাথ গাঙ্গুলি। আমি যেটা বুঝতে পারলাম আপনাদের সবার সাথে যে আপনাদের পরিচয় হলো, সেটাতে যেটা বুঝলাম যে আপনারা প্রত্যেকেই প্রচুর জ্ঞানী এবং বিদগ্ধজন। হ্যাঁ, বিষয়টা সম্বন্ধে খুব মানে আপনারা একটা ওয়ার্কশপ হচ্ছে, সেখানে আমাকে বলা না, এটা খুব আমি বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি যে কী বলবো। তো যাই হোক, আমাকে যেটা বলতে বলা হয়েছে, যেটা আমি বিগত পেশাদারী জীবনে যেটা করি, অ্যাকচুয়ালি বিজ্ঞান প্রচার বা প্রসারের কাজ করি। তো সেখানে এই ফটোগ্রাফিটা একটা বড় মিডিয়াম হিসেবে আমরা কাজ করি, অ্যাজ এ ভিজুয়াল কমিউনিকেশন মিডিয়াম হিসেবে আমাদের খুব কাজে লাগে। এবং তার একটা খুবই স্ট্রং মিডিয়াম। যদিও আমি ফটোগ্রাফি বিষয় সম্বন্ধে খুব একটা জানি না, কিন্তু আমাদের যে ভিজুয়াল কমিউনিকেশন যে জিনিসগুলো আমরা ডেভেলপ করি বা গ্রাফিক্স ডেভেলপ করি, তার মূল কেন্দ্র যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন ফটোস। তো আর যে জায়গাটায় আমরা এই ওয়ার্কশপটা করছি, বিড়লা মিউজিয়াম, আপনারা জানেন এটা মানে দেশের মধ্যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল আর টেকনোলজিক্যাল মিউজিয়াম, যার একটা লিগেসি আছে সায়েন্স কমিউনিকেশন করার জন্য। লাস্ট নিয়ার অ্যাবাউট 70 বছর ধরে লিগেসি আছে। তো এই সায়েন্স কমিউনিকেশনের যে সাথেও ফটোগ্রাফি একটা ওতপ্রোতভাবে জড়িত। মানে একটা যদি ছোট্ট ঘটনা আমি এটা আমার মনে পড়ছে অ্যাকচুয়ালি, এটা আপনারা প্রত্যেকে হয়তো জানেন যারা ফটোগ্রাফি করে। অ্যাকচুয়ালি যখন ডারউইন ফার্স্ট তার বিবর্তনবাদ প্রপোজ করেছিল,
তখন কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে সমাজে এটা মেনে নেবে না, ভিক্টোরিয়ান এরাতে কখনো মেনে নেবে না। কেউ যদি বলে যে হিউম্যান বেসিক্যালি বাঁদর থেকে এসেছিল, কেউ মেনে নিত না। তো উনি একটা খুব বুদ্ধিমত্তার পরিচয় করেছিলেন। উনি দুটো টেকনিক ইউজ করেছিলেন। একটা হচ্ছে ডিফারেন্ট আর্টিস্ট যারা ব্রিটিশ মিউজিয়ামে কাজ করতো তাদের সাথে উনি কোলাবোরেশন করে ডিফারেন্ট অ্যানিমেলসের মধ্যে তাদের যে ইমোশনটা এক্সপ্রেশন করা হয় সেইগুলো এনগ্রেভ প্লেটগুলো উনি কালেকশন করেছিলেন এবং সেই থেকে দুটো বোঝানোর চেষ্টা করেছিলেন যে অ্যানিমেলের মধ্যে যে ইমোশনটা আছে হিউম্যানও সেম ইমোশন আছে, তার মানে বেসিক্যালি অ্যানিমেল থেকে হিউম্যানরা আসে। আর একটা বড় কোলাবোরেশন উনি আরেকজন ফটোগ্রাফারের সাথে করেছিলেন, যিনি ওই সময় মাস্টার পিস ছিলেন, নামটা আমার ঠিক মনে নেই পড়ছে না। উনি মাস্টার পিস ছিলেন যে ওই সময় ওই তখন তো ঠিক সেলুলয়েড ফটোগ্রাফি আসেনি, ওই ডেরোগেটিভ টাইপ ফটো ক্যামেরা এইসব চলছে। হ্যাঁ, জন ট্যালবট উনি ওই ফার্স্ট ফিল্মটা বানানো শুরু করেছে ওই সময়, তখন উনি ওনার সাথে কোলাবোরেশন করেন। ওই ভদ্রলোক ছিলেন একটা, ওনার মধ্যে একটা এত স্কিল আর্টিজানশিপ ছিল। উনি ওই সময় এখন যে আমরা ফটোশপে ইউজ করি ডিফারেন্ট টাইপের ইমেজকে করার জন্য, তো উনি ওই মাস্টার পিস ছিলেন। ওখানে নিউরোবায়োলজিস্টের ওখানে যেসব ফটোগ্রাফারগুলো হিউম্যান ইমোশন ক্যাপচার করতে তাদের যে মেন্টাল কন্ডিশনগুলো মনিটর করার জন্য যে ফটোগুলো তোলা হতো, সেইটাকে ওনাকে দিয়ে উনি কী করেছিলেন, কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এরকম করে সেইগুলো নিয়ে ইউজ করে বোঝাতে চেয়েছিলেন বেসিক্যালি হিউম্যান ইমোশন আর অ্যানিমাল ইমোশনের মধ্যে কোনো পার্থক্য নেই বেসিক্যালি। তো এখানে একটা সায়েন্সের যে প্রচার বা প্রসার বা কমিউনিকেশনে অলওয়েজ ফটোগ্রাফি একটা মানে বড় রোল প্লে করে এসছে এবং এটা ভবিষ্যতেও থাকবে। তো এখন আমি আপনাদের কাছে যা বিভিন্ন জনের কাছে জানতে বললাম তারা কী কী বিষয়ে ইন্টারেস্ট আছে। কেউ উনি যেমন বললেন যে উনি মাইক্রো করেন, ইনসেক্টের উপরে কাজ করেন, কেউ বললেন হেরিটেজের উপরে কাজ করেন। তো আমি হয়তো এই ফটোগ্রাফি সেশনটা থাকতে পারবো না, মাঝে মাঝে এসে অবশ্যই দেখবো। তা বিশ্বরূপদাকে বলবো যে এরকম যারা স্পেশালি আমাদের কাছে যদি একটা লিস্ট থাকে, ভবিষ্যতে আমাদের ডিফারেন্ট প্রজেক্টে যেরকম আমরা কিছু কোলাবোরেশন করতে পারি তাদের কাছ থেকে সেই ভিজুয়াল মিডিয়াগুলো সায়েন্স কমিউনিকেশনের টুল হিসেবে ইউজ করতে পারি। আর ধন্যবাদ। আমি আশা করবো আপনার একটা খুব ভালো স্পিরিট এখানে প্রত্যেকে অনেকজন মানে অনেক প্রফেসর আছেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, সবাই বিদগ্ধজন, যেটা আমি খুব ভালো স্পিরিট লাগলো। মানে ফ্যাকাল্টি বা যারা শিখছে তারা দুজনেই বললো আমরা দুজনেই শিখতে এসেছি, ইন্টারেকশান করতে এসেছি। তো ওয়ার্কশপের মূল ভাবনাটাই বোধহয় ডায়ালগ করা এবং একে অপরকে সমৃদ্ধ করা। সেটা খুব আপনাদের এই বয়সেও এত স্পিরিট দেখে আমি সত্যিই খুব আবির্ভূত। আপনাদের কাছে আমাদেরও অনেক কিছু শেখার আছে। আশা করব যে আপনারা এরকম আরও এর মধ্যে ওয়ার্কশপটা খুব সাকসেসফুলি কন্ডাক্ট হোক, আর আপনাদের মধ্যে ডায়ালগ হোক, আপনাদের মধ্যে কোলাবোরেশন হোক, আরও বেটার মিডিয়া হিসেবে স্ট্রং মিডিয়া হিসেবে আরও কিছু উঠে আসুক এবং আমরাও যাতে অ্যাজ এ সায়েন্স কমিউনিকেটিং সোসাইটিকে কমিউনিকেট করার জন্য আপনাদের সাথে আমরা সহযোগিতা পাই, কোলাবোরেশন পাই। আপনাদের কাছ থেকেও যেন আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, বিভিন্ন মিডিয়া নিয়ে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ সৌমিকবাবু। প্রথাগতভাবে যে কোনো অনুষ্ঠানই শেষে হচ্ছে ভোট অফ থ্যাঙ্কস, তার জন্য আমি হিমাদ্রি শেখর দত্তকে ডেকে দিচ্ছি। পুনঃ সুপ্রভাত। যারা আজকে এই যে আমাদের কর্মশালা হতে চলেছে, এই কর্মশালায় যারা অংশগ্রহণ করছেন পার্টিসিপেন্টস, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। কারণ তারা না হলে এই ওয়ার্কশপটা, যেটা কিনা আমাদের আন্তর্জাতিক যে সম্মেলন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনফারেন্স, তার প্রিলিউড বা তার প্রাথমিকতা হিসেবে যেটাকে ধরা হয়, সেইটা সাফল্যমণ্ডিত হয়ে উঠতে পারত না। সুতরাং সর্বাগ্রে আপনারা যারা অংশগ্রহণকারী এই কর্মশালা, তাদেরকে ধন্যবাদ জানাই। আর বাকি ধন্যবাদ প্রথমেই জানাতে হবে
এখানে এক্ষুনি যিনি বললেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল মিউজিয়ামের কিউরেটর শ্রী সৌমেন ঘোষ মহাশয়, এবং এখানে যুক্ত যারা আছেন সব আমাদের ইলেকট্রনিক্সের যারা আমাদের সহযোগিতা করার জন্য উপস্থিত আছেন, আর বাকি যারা তারা সকলেই আমাদের মানে ঘরের লোক, তাদেরকে আলাদা করে আর কিছু ধন্যবাদ দেওয়া আমি প্রয়োজন বলে মনে করি না। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের সকল শুভার্থী, নমস্কার।